এবারে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা সাবজেক্টটি থেকে যে বড় প্রশ্ন রয়েছে 5 নম্বরের, সেইগুলোর একটি ভালো সাজেশন নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই দেখো। তার আগে বলি যে এবার পরীক্ষাতে তোমাদের বাংলা বিষয় থেকে যে গল্পগুলো অবশ্যই পড়ে যেতে হবে সেগুলো হলো তপনের গল্পটা পড়ে যেতে হবে, বহুরূপী পড়ে যেতে হবে, আর নদের চাঁদ অর্থাৎ নদীর বিদ্রোহ থেকে গল্পটা পড়ে যেতে হবে। আর কবিতা থেকে যদি বলি তাহলে অশোকী একজন, আও আরো বেঁধে বেঁধে থাকি, পলাশ এবং সিন্ধু তীরে, তার পাশাপাশি আফ্রিকা কবিতাটাও একটু দেখে যেতে হবে। তো প্রথমে বলি যে গল্প থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবেই 100% শিওর, সেটা দাগ নম্বর 4-এর 1 এবং 4-এর 2 যে কোনো একটি প্রশ্ন করতে হবে এটা গল্প থেকে। যেমন তপনের মনে হয় তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কোন দিনটি কথা বলা হয়েছে, তার দুঃখের কেন। অথবা কোশ্চেন, সত্যি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন এলো আজ, কখন তপন এমন হয়েছে, শেষে তার কেমন অভিজ্ঞতা হয়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা দিয়ে চোখ মুজে, কখন তপন এমন হয়। তপনে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তপনের এই সংকল্প। অথবা তপন লজ্জায় ভেঙে পড়তে যায়। তো এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর, যেটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, তোমরা এটা দেখে নাও। বা পিডিএফটি পেতে চাইলে অবশ্যই আমি শেষে এটা বলছি কিভাবে পাবে। নেক্সট কোশ্চেন, হরিদা থেকে অর্থাৎ বহুরূপী থেকে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তার সংক্ষেপে লেখো। অথবা হরিদার জীবন এরকম বহুরূপের লেখা খেলা দেখিয়েছে, এরকম চলে যাচ্ছে, হরিদাকে তার বহুরূপের পরিচয় দাও। এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, হরিদার সৃষ্ট দুটি চমৎকার ঘটনার পরিচয় দাও। এই ঘটনা সকলের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। অথবা খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের থেকে বেশি কি কি আশা করতে পারে, বক্তাকে তার বহুরূপী পরিচয় দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই উত্তরটি রয়েছে, পয়েন্ট আকারে সাজানো রয়েছে, অনেক সুন্দর নোট। লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির চেহারা সাজ পোশাকের বর্ণনা দাও। বাবুর স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনা বোঝাই আছে, বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও। এটাও কিন্তু বহুরূপী থেকেই দেওয়া হয়েছে, কারণ এবার বহুরূপী 200% কমন, অবশ্যই বহুরূপী থেকে কোশ্চেন আসবেই। তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। উক্ত ব্যক্তির পরিচ্ছদের বর্ণনা দাও, তা কেন হাস্যকর। বিরাগী মহাপাত্রের সাজ পোশাকের বর্ণনা দাও, খুবই বিবিআই উত্তর একদম সুন্দর করে সাজানো আছে, তোমরা অবশ্যই দেখে নাও। তাহলে বহুরূপী থেকে চলে গেল। এবারে নেক্সট যে সাবজেক্ট থাকবে, আচ্ছা দেখো, এবার নদের চাঁদ থেকে আমি বললাম নদের চাঁদ এবার বেশি ভিভিআই বহুরূপের মতোই। নদের চাঁদ ভারী আমোদ বোধ করতে লাগলো, নদের চাঁদ আমোদ বোধ করার কারণ কি, তারপর সে কি করেছিল। চোখের পলকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল চিঠিখানা, কোন চিঠিখানার কথা বলা হয়েছে, যেটি কিভাবে অদৃশ্য হয়েছিল। অথবা কোশ্চেন, একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারিল না। কিসের প্রতি এই মমতা, লোভ সামলাতে না পেরে বক্তা কি করেছিল, এই একখানি পাতা ছিঁড়িয়ে দুমড়ানো মোচড়ানো জলে ফেলিয়া দিতে লাগলো। কিসের পাতা ছেঁড়ার কথা বলা হয়েছে, কেন তা জলে ফেলে হয়েছিল। তো এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, বা নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্নই তুলুক না কেন একটা উত্তর লিখলেই হবে। এবারে দেখো কবিতা থেকে দাগ নম্বর 5-এর 1 এবং 5-এর 2 যে কোনো একটি প্রশ্ন অবশ্যই করতে হবে। অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কবির কেন এই আহ্বান, এই আবেদনের মধ্যে দিয়ে যে যুদ্ধবিরোধী মানবতার প্রকাশ ঘটেছে আলোচনা করো। অথবা কোশ্চেন, কবিতার ভাবমূল বা বিষয়বস্তু আলোচনা করো, বা যে প্রশ্নই আসুক না কেন এইটা লিখলে হয়ে যাবে। নেক্সট, অশোকী একজন কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন এই উত্তরটি লিখলে অ্যাপ্রোপ্রিয়েট। যদি অশোকী একজন থেকে তোমাদের এই পরীক্ষায় যুদ্ধ এলো, মানে ওইখানের যে শেষের পর্বটা, ওখান থেকে কোশ্চেন বানানো খুবই গুরুত্বপূর্ণ এবার সালে। এবার দেখো আও আরো বেদি বেদি থাকি থেকে, মানে তার বিষয়বস্তু যদি আসে অবশ্যই করতে হবে এটা। নেক্সট, অভিষেক অভিষেক করিলা কুমারে, কুমার বলতে কাকে বোঝানো হয়েছে চরিত্র আলোচনা করো। বা ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা করে ইন্দ্রজিতের বীরত্ব ও দেশপ্রেমের পরিচয় দাও। এটা করে যাবে, যদিও এটা আশা খুব কম, যদিও করে যাবে। তারপরে নেক্সট এইটা দেখো, এইটা কিন্তু পলাশ থেকে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন এবার সম্ভবত হবে। মাভো
জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় কিভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখো। অথবা আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। নবীন কিভাবে এসেছিল তার নিজের ভাষায় বর্ণনা করো। অথবা কাল ভয়ঙ্করের বেশে এবার আসে সুন্দর। কাল ভয়ঙ্করের রূপের বর্ণনা দাও। সে কিভাবে এসেছিল। অথবা কোশ্চেন আসছে এবার অনাগত প্রলয় নেশার মৃত্যু। পাগল। অনাগতের আগমনের বর্ণনা দাও। অথবা কোশ্চেন পলাশ কবিতার মূল আলোচনা করো। অথবা ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। সে কে ভেঙে করার বিষয়বস্তু বুঝিয়ে দাও। তাহলে ভালো করে নেক্সট দেখো প্রবন্ধ থেকে দাগ নম্বর 6-1 এবং 6-2 যে কোনো একটা করতে হবে। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। অথবা আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। কোন আয়োজনের কথা বলা হয়েছে, বক্তার সহজ কালি তৈরি পদ্ধতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ উত্তর সুন্দর করে সাজানো রয়েছে পরপর। বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। এটা বাংলা ভাষার বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিবে। নেক্সট আরেকটা কোশ্চেন, দ্বিতীয় শ্রেণীর পাঠকদের বাংলা ভাষার বৈজ্ঞানিক সৌন্দর্য পড়ার ব্যাপারে প্রামবধিক কি স্ত্রী পরামর্শ দিয়েছেন, এটা অবশ্যই দেখে নিবে। তো এই ছিল তোমাদের ফাইনাল লাস্ট মিনিট সাজেশন বড় প্রশ্ন বাংলা বিষয় থেকে। পিডিএফটি পেতে চাইলে অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে।